পড়াশোনা করেছি, যখন আমি স্টার্ট করি একেবারে আমার আর্লি টাইমে, দেন আমার ধ্যানে জ্ঞানে সব কিছুই ছিল ডিজাইনিং। আমার রুমাপুর সাথে 2008-এ একটা প্রোগ্রামে দেখা, সেটা ছিল ক্যারফেক্স শো। জাস্ট ওই শোটা ছিল হচ্ছে 3টা অনগোয়িং একটা শো। সেখানে আপুর সাথে পরিচয়, আমি কেন মানে পরিচয় সেটা বলার কারণ হচ্ছে, আমি যখন স্টার্ট করি তখন হচ্ছে মানে আপু আমার ওরকম পরিচয় নাই, সে তো অনেক অনেক ব্র্যান্ডের সাথে কাজ করে। দেন জাস্ট শুধু নোটিস করেছে যে আমার ডিজাইনের মধ্যে প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। তো আমি হুর অলমোস্ট 15 থেকে 20 বছর চালাচ্ছি। দেন সেখানে আমি যখনই যে কয়টা শো করেছি অথবা যে মডেলগুলো আমার সাথে কাজ করেছে, সেখানে আমার ইউনিকনেস ছিল হচ্ছে আমার প্যাটার্ন। আমি যে কোনো ফ্যাব্রিকে মানে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারি, সেটা মসলিন হোক, অ্যান্ডি সিল্ক হোক, জামদানি হোক, মানে যে কোনো, আমার কাছে প্যাটার্ন মনে হয় একেবারে মনে হয় ইজি। আমি এত সুন্দর করে সেটা রিপ্রেজেন্ট করতে পারি। দেন আমি মানে চাই যে এটা যখন আইরিন আমার সাথে শেয়ার করলো যে সে হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করতে চায়, সো আমার মনে হলো যে আমি তো ড্রেস নিয়ে অনেক কাজ করেছি, শুজও করা হয়েছে, ব্যাগ করা হয়েছে, যেহেতু এক্সপোর্ট করতে চাই, সো আমার কাছে মনে হলো যে সবাই মিলে যদি আমরা করি মানে প্যাটার্নটাও ডিফারেন্ট হবে। আর আপনি যখন ডিজাইন করবেন এই সেক্টরে অথবা ডেকোরের দিকে, সেটার কিন্তু ম্যাটেরিয়াল চুজিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অনেকেই যখন ডিজাইন করি মাথায় রাখি না যে আমার এই ডিজাইনটার সাথে কোন ফ্যাব্রিকটা যাবে। সো আমাদের কিন্তু এইটা অবশ্যই কি করতে হবে, রিয়েলাইজ করতে হবে। প্লাস আরেকটা জিনিস করতে হবে যে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা রেডি করছেন সেটা যেন মানে ফিনিশিং কোয়ালিটি, মানে আপনি ধরেন একটা ড্রেস করছেন, আমরা অনেক সময় দেখি যে আপনার থাকে যে হচ্ছে সেম কালার লক দেই না, বাট আমার কাছে সবসময় মনে হয় যে সময় বেশি লাগলেও কোয়ালিটিটা মেনটেন করে আপনার হচ্ছে লকিংটা যদি করেন, আর আপনি যখন একটা ড্রেস ক্যারি করবেন সেটার নেকলাইনটা দেখে কিন্তু বোঝা যাবে যে আপনার কোন কারিগর কাজ করছে, এটার ফিনিশিং কোয়ালিটি কি। সো আমরা যদি এক্সপোর্ট করতে যাই আমাদের ফিনিশিং কোয়ালিটিটা কিন্তু খুব দরকার। প্লাস হচ্ছে ফ্যাব্রিকেশন, দেন হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, কারিগরকে আমাদের ট্রেন আপ করতে হবে। আর মাস্ট বি আমরা কি হয় থার্ড পার্টি দিয়ে কাজ করি, বাট নিজেদের উচিত কি ছোট পরিসরে হলেও একটা ফ্যাক্টরি করা। তাহলে কি হবে, আপনি যখন কাজ করবেন আপনার প্র্যাকটিস করতে 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 পারফেক্ট হবে। দেন আমার যেটা এই 20 বছরের এক্সপিরিয়েন্স, আমি কাজ অনেক শিখছি, আমি ব্যবসায়ী হতে পারিনি, বাট আমার ক্রিয়েটিভ আমি যখন একটা শো করি, সো আমার মনে হয় যে সব নিউজ পেপারে যেখানেই হোক, লাস্ট টাইম আমি করলাম হচ্ছে অ্যাপেক্সের সাথে একটা কাজ করলাম, আমার হচ্ছে ছিল সাদিয়া ইসলাম মো। সো প্রত্যেকটা হচ্ছে নিউজ পেপারে আমার ডিজাইন, সেখানে কিন্তু অ্যাপেক্সও ছিল, অ্যাপেক্স অনেক ডিজাইনার হায়ার করেছে, বাট আলটিমেটলি আমারটা হাইলাইট হয়েছে। তারপরে আরেকটা ছিল ঢাকা ফ্যাশন উইক, জাস্ট আমি লাস্ট ইয়ারগুলোর কথা বলি, সেখানে রুনা খান একটা শাড়ি পরেছিল মসলিনের, সো ব্লাউজটার জন্য ভাইরাল হয়েছে। যাই হোক মানে কোয়ালিটি, ওটা কিন্তু আমি মসলিনের সাথে অ্যান্ডি সিল্কের যে কাজটা ছিল, সো ওই কাজটাই কিন্তু সবাই দেখেছে মানে কতটা বিউটি। সো আপনি যদি আপনার দেশীয় ফ্যাব্রিক দিয়ে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করেন তাহলে সেটা কিন্তু খুব সুন্দর হবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।